সালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনার জন্য আরও একটি নতুন গুরুত্বপূর্ণ আরবি ভাষা শিক্ষার ভিডিও নিয়ে আসছি। সো আমি প্রায় সময় একটি কথা বলি, আপনারা যারা আরবি শিখেন তো চেষ্টা করবেন শুদ্ধভাবে প্রতিদিন একটা করে আরবি ভাষা শিক্ষার জন্য। বেশি শিক্ষার কোনো প্রয়োজন নাই। আপনি চেষ্টা করবেন যেখান থেকে শিখেন না কেন শুদ্ধ এবং উচ্চারণ সহকারে দৈনিক কমপক্ষে একটা করে আরবি ভাষা শিক্ষা। তো আজকের ভিডিওটা হচ্ছে গাবল শুয়াইয়া, এর অর্থ হচ্ছে একটু আগে। বাদ শুয়াইয়া এর অর্থ হচ্ছে একটু পরে। গাবল কাম ইয়ম এর অর্থ হচ্ছে কয়েকদিন আগে। বাদ কাম ইয়ম এর অর্থ হচ্ছে কয়েকদিন পরে। ওয়াকগেফ হেনা এর অর্থ হচ্ছে এখানে দাঁড়াও। ওয়াকগেফ হেনাক এর অর্থ হচ্ছে ওখানে দাঁড়াও। এরপর হচ্ছে লা তিনসা এর অর্থ হচ্ছে ভুলো না। লাত রোহ এর অর্থ হচ্ছে যেও না। পরে হচ্ছে আহালি, আহালি অর্থ হচ্ছে আমার পরিবার। আহালিক এর অর্থ হচ্ছে তোমার পরিবার। ইয়ম মিল্লাদ এর অর্থ হচ্ছে জন্মদিন। এতলা, এতলা অর্থ হচ্ছে বের হও। খুদ হাদা এর অর্থ হচ্ছে এটা নাও। মাররা সানিয়া এর অর্থ হচ্ছে আরেকবার। মুব মাররা এর অর্থ হচ্ছে এত বেশি না। শাগেল হা এর অর্থ হচ্ছে এটা চালাও। তো আপনারা যারা আরও নতুন নতুন ভিডিও পেতে চান সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি আপনাদের ভিডিওটি পছন্দ হলে একটা লাইক দিয়ে দিবেন। পরের শব্দগুলো হচ্ছে ইন্তি জামিলা এর অর্থ হচ্ছে তুমি সুন্দরী। আর যদি পুরুষ হয় তখন বলবেন যে ইন্তা জামিল, যে তুমি সুন্দর। ইন্তি মাররা জামিলা এর অর্থ হচ্ছে তুমি খুব সুন্দরী। ইন্তা জামিল এর অর্থ হচ্ছে তুমি সুন্দর। জামিল জিদ্দান এর অর্থ হচ্ছে খুব সুন্দর। মিয়া মিয়া এর অর্থ হচ্ছে খুব ভালো অথবা 100-তে 100। হাদা হেলু এর অর্থ হচ্ছে এটা মিষ্টি। ইন্তা কইস এর অর্থ হচ্ছে তুমি ভালো। ইন্তা মাররা কইস এর অর্থ হচ্ছে তুমি খুব ভালো। জাইদ জিদ্দান এর অর্থ হচ্ছে খুব ভালো। ফতুর, ফতুর অর্থ হচ্ছে ইফতার বা সকালবেলা যে নাস্তা খায় ওইটাকেও কিন্তু ফতুর বলা হয়। সহুর, সহুর অর্থ হচ্ছে সেহরি। সাওম, সাওম অর্থ হচ্ছে রোজা। মালুম, মালুম অর্থ হচ্ছে জানা। বাব, বাব অর্থ হচ্ছে দরজা। কালাম, কালাম অর্থ হচ্ছে বলা। ইন্তা, ইন্তা অর্থ হচ্ছে তোমার। মা ইসমুকি এর অর্থ হচ্ছে আপনার নাম কি। ইসমি, ইসমি অর্থ হচ্ছে আমার নাম। ইসমি জুলি, আমার নাম হচ্ছে জুলি। ওয়েশ ইসমুক অথবা কেউ বলবে যে এশ ইসমুক, আপনার নাম কি। আনা আফহাম এর অর্থ হচ্ছে আমি বুঝেছি। আফহামু এর অর্থ হচ্ছে আমি বুঝতে পারছি, বা অন্যভাবে বলতে পারেন আনা ফাহামত, যে আমি বুঝেছি। আনা লা আফহাম এর অর্থ হচ্ছে আমি বুঝিনি, অথবা অন্যভাবে বলতে পারেন আনা মা ফাহামত, আমি বুঝিনি। আনা লা আফহাম এর অর্থ হচ্ছে আমি বুঝি না বা আমি বুঝতে পারিনি। মিন ওয়েন ইনতে এর অর্থ হচ্ছে আপনি কোথা থেকে এসেছেন। আনা মিন বাংলাদেশ এর অর্থ হচ্ছে আমি বাংলাদেশ থেকে এসেছি।